এটাই হচ্ছে সেই জায়গা, যে জায়গায় 1971 সালের 26শে জুলাই পাকিস্তানি হানাদার বাহিনীর গ্রেনেড হামলায় শহীদ হওয়া 7 জন বীর মুক্তিযোদ্ধার স্মরণে যে স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের যে স্মৃতিসৌধ আছে সেই স্মৃতিসৌধের সামনে। স্মৃতিসৌধে প্রবেশ করার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই সুবিশাল রেন্ডি গাছ, আর দুপাশে আছে এখানকার স্থানীয়রা বসে সময় কাটানোর জন্য, একটু আড্ডা দেওয়ার জন্য এই সুন্দর বসার ব্যবস্থা। দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইলসের ব্যবহার করা হয়েছে এগুলোতে। এইভাবে বছরের পর বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তৈরি করা স্মৃতিস্তম্ভ। এখন আমি সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো। পূর্বে এখানে যে স্মৃতিসৌধটা ছিল সেইটা বেশ পুরনো হয়ে গিয়েছিল, আর সেই জন্য পূর্বের স্মৃতিসৌধটা ভেঙে নতুন করে আবারও তৈরি করা হয়েছে। এই স্মৃতিসৌধে মোট 7টা পিলার আছে। 7 জন বীর মুক্তিযোদ্ধার স্মরণে এখানে 7টা পিলারই তৈরি করা হয়েছে। প্রথমে যে পিলারটা দেখতে পাচ্ছেন, আমার কাছে এটা শুধু একটা পিলারই নয়, আমার কাছে মনে হয় এই আছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। এখানে দ্বিতীয় নাম্বার যে পিলারটা আছে, এই পিলারটা আমার কাছে শুধুমাত্র একটা পিলারই নয়, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। এই যে তৃতীয় নাম্বার যে পিলারটা আছে, এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ইয়ার মাহমুদ। চতুর্থ নাম্বার যে পিলারটা আছে, আমার কাছে মনে হয় এখানে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে একজন হিন্দু ভদ্রলোক ভবতোষ চন্দ্র দাস। এখানে ষষ্ঠ নাম্বার যে পিলারটা আছে, এখানে দাঁড়িয়ে আছে দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস। এখানে সপ্তম নাম্বারে যিনি দাঁড়িয়ে আছে উনি হচ্ছে জামাল উদ্দিন। এই 7 জন বীর মুক্তিযোদ্ধা মাথা উঁচু করে ঐতিহাসিক নাজিরপুরের মাটিতে যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে থাকবে, এখনো বছরের পর বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। নাজিরপুরবাসীর পক্ষ থেকে প্রতি বছর 26শে জুলাই তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সবাই তাদেরকে ভালোবেসে ভীষণ শ্রদ্ধা ভরে স্মরণ করে থাকে প্রতি বছর 26শে জুলাই। অসম্ভব সুন্দর এই জায়গাটি, পাশেই হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো। এই জায়গা থেকে ভারতের যে মেঘালয় পাহাড় সেগুলো কিন্তু দেখা যায়। আজকে প্রচুর বৃষ্টিরত আকাশ, সেই জন্য কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না, নয়তোবা সবসময় কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে ভারতের মেঘালয়ের যে সুউচ্চ পাহাড়গুলো আছে সেগুলো দেখা যায়। আর এখান থেকে অল্প কিছুক্ষণ গেলেই কিন্তু লেঙ্গুড়া ইউনিয়ন ফুলবাড়িয়া, আর সেই ফুলবাড়িয়াতেই কিন্তু এই 7 জন মুক্তিযোদ্ধাকে কবর দেওয়া হয়েছে, এবং সেইখানে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে কিন্তু একটা মাজারের মতো করা হয়েছে, যে এখানে অনেক দূর থেকে মানুষ আসে ওনাদেরকে দেখার জন্য, সেই কবরগুলোকে দেখার জন্য। এবং সেখানে কিন্তু একটা গাছের বাগানও করা হয়েছে, যে বাগানটা সেই কবরগুলোকে ছায়া দিয়ে থাকে, এবং সেই বাগানগুলোতে মানুষ ঘুরতে আসে। আমি এখন সেই জায়গাটিতেই যাব।